রিয়েল বশীকরণ বিদ্যা, এই বিদ্যা কখনো মিস হবার নয়, কারণ এটা আমার হাতে পরীক্ষিত, মানে আমার নিজ হাতে করা পরীক্ষিত। আমি নিজে পরীক্ষা করেছি, একে একে অনেকবার পরীক্ষা করেছি, ফলপ্রসূ হয়েছি, এবং কি এই বিদ্যা দিয়ে চ্যালেঞ্জ করেও কিন্তু আমি অনেক জায়গায় জয়যুক্ত হয়েছি। সেই বিদ্যাটা আজকে আপনাদেরকে এই চ্যানেলে শিখিয়ে দিব, কারণ আমার এই চ্যানেলে 3 লাখ সাবস্ক্রাইব উপলক্ষে, ঠিক আছে, 300কে সাবস্ক্রাইব উপলক্ষে আজকে খুশি হয়ে আপনাদেরকে কার্যকরী বিদ্যাটা শিখিয়ে দিব, আমার পরীক্ষিত বিদ্যাটা ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে লাগিয়ে দেখতে থাকুন। আর একটা কথা হলো, ভিডিওর গোপন বেদ, নিয়ম কারণ, গোপন বেদ সব কিছু এই ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ আপনারা ভিডিওটা টানাটানি করে দেখলে ভিডিওর গোপন বেদ, মানে বিদ্যার গোপন বেদ হারিয়ে ফেলবেন। কারণ আমি প্রতিটা বিদ্যার গোপন বেদ ভিডিওর ভিতরে বলে যাই। আমি যা খুশি বলি, যা খুশি বলার থাকে সব কিছু আমার এই ভিডিওর ভিতরে বলে যাই ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এটা এক জায়গায় প্রয়োগ করছি বলতে, এক জায়গায় একটা লোক বলতে আমি নাম বলবো না, কারণ নাম বলতে গেলে ওই লোকে হয়তো ভিডিওটা দেখতে পারে, এবং কি যার জন্য করছে সেও ভিডিওটা দেখতে পারে। দেখার পরে আবার ওদের ভিতরে, ফ্যামিলির ভিতরে একটা ভেজাল হইতে পারে, যে বলবে হ্যাঁ তুমি আমার এই মিলে করে আনছো, এই মিলে জাদু করে আনছো, তাহলে একটা মানে ভেজাল সৃষ্টি হবে। তো আমি চাই না নাম বলতে। তো যাই হোক, বলতেছি একটা রোগী হোক, আমার একটা রোগী, ঠিক আছে। তো ওদের একটা মানে লোক এক জায়গায় চলে গেছে, আসবে না, একটু সমস্যায় ভেজাল চলতেছে, আসবে না না নাই না। তো লাস্টে ওই লোক আমার কাছে আসে, আসার পরে বলতেছে ভাই এমনি এমনি ঘটনা, আমি চাই এই লোক যাতে আমার বাড়িতে নিজ থেকে চলে আসে। মানে আমি ছোট হয়ে ওকে, মানে আমি নিজে গিয়ে ছোট হয়ে ওকে আনতে পারবো না, ও নিজে যেতে, মানে নিজে আমার বাড়িতে যেতে চলে আসে। তো আমি বলছি ঠিক আছে, আসবে, অবশ্যই আসবে। তো কী করতে হবে? আমি বলছি এমনি এমনি ঠিক আছে, কিছু তাবিজ দেবো, এই তাবিজগুলো এইভাবে রাখবেন, এইভাবে রাখবেন। কোন তাবিজগুলো? সেই তাবিজগুলো কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। এই ভিডিওতে সেই তাবিজগুলো আপনাদের হাতে তুলে দেবে ইনশাল্লাহ। ভিডিওটা একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। তো ওই লোক আমার কাছে আছে, জান আমি বলি সুন্দর মতো বুঝে বলি, শোনেন এই ভিডিওতে আমি যা বলি একটু মন দিয়ে লাগিয়ে শুনবেন, কারণ আমি কীভাবে করছি সেটা শুনুন। আমি যেভাবে করে ফলাফল পাইছি, আমি সেই নিয়ম কারণটাই আপনাদেরকে বলতেছি, একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। এটা শুনলে আশা করি আপনারা বুঝতে পারবেন কীভাবে করলে কামিয়াবি হবেন, এমনকি ফলপ্রসূ হবেন ইনশাআল্লাহ। তো ওই লোক আমার কাছে এসেছে, আসার পরে আমি ওই লোকের বসে রেখে, আমি আমার রুমের ভিতরে, মানে আসনের ভিতরে বসে আমি তাবিজ লিখছিলাম, ঠিক আছে। তো ওই লোকের বলছে আচ্ছা ঠিক আছে, তাবিজ লিখার আগে একটা কাজ করেন, যেই লোককে আপনার বাড়িতে নিয়ে আসতে চান ওই লোকের শরীরের যে কোনো একটা অংশ, মানে শরীরের যে কোনো অংশ বলতে যে কোনো একটা কাপড়, যে কোনো একটা পুরনো কাপড় সংগ্রহ করে আমাকে এনে দিতে হবে ওই লোকের। কারণ একটি তাবিজ লিখতে, ওই লোকের কাপড়ের উপরে একটি তাবিজ লিখতে হবে, হোক না সেটা ব্লাউজ, হোক না সেটা শাড়ি, হোক না সেটা ছায়া, যে কোনো একটা, মহিলার হোক পুরুষের হোক, যে কোনো একটা শরীরের অংশর মানে কাপড় এনে দিতে হবে, মানে তাবিজ লিখবো সে আনতে হবে, ঠিক আছে। একটা ব্লাউজ, তো ওই লোক কী করছে, ওই লোকে ওইটা একটা মেয়ে ছিল, তো ওই মেয়ের একটা ব্লাউজ নিয়ে এসে লাস্টে ওই মেয়ের ব্লাউজের উপরে একটি তাবিজ লিখলাম। তো তাবিজটি কোনটি? তাবিজটি আমি স্ক্রিনে দিয়েছি, দেখেন। এই তাবিজটি মেয়ের ব্লাউজের উপরে লিখে দিলাম কি দিয়ে? অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে। এই তাবিজটি অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে মেয়ের ব্লাউজের উপরে লিখে দিচ্ছি। কিন্তু এটাতে ব্লাউজের উপরে লেখার পরে কী করতে হবে সেটা একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। ব্লাউজের উপরে লিখে দিয়ে বলছিলাম এই তাবিজটা আপনি আপনার চুলার ভিতরে, এই তাবিজটি আপনি আপনার ঘরে চুলার ভিতরে, মানে কতটুকু মাটি তোলে যান, 1 বিঘা বা 2 বিঘা, বা মানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি গর্ত করে ওই গর্তর ভিতরে পুঁতে দিবেন। পুঁতে দিয়ে মাটি দিয়ে আবার মানে ওই গর্তটা বুঝিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ওই চুলাতে আগুন জ্বালবেন। আগুন কি, অনেক সময় বা বিভিন্ন নাস্তা খানা দানা পাকাইতে গেলে তো চুলায় আগুন জ্বালতে হয়, তো তখন তো গরম হয়ে যাবে এমনি, ঠিক আছে। তো যাদের মানে মাটির চুলা নাই তারা কি করবে? তারা তো গ্যাসের চুলা, তারা করতে হবে মানে ওই গ্যাসের চুলার উপরে এটা টাঙিয়ে রাখতে হবে, ঠিক আছে। গ্যাসের চুলার উপরে এই মানে তাবিজ সহকারে এটা টাঙিয়ে রাখতে হবে। তো টাঙিয়ে রাখবে কীভাবে? এখানে একটা অন্য নিয়ম আছে। তো যাদের বাড়িতে মাটির চুলা নেই তারা কি করবেন? যাদের বাড়িতে মাটির চুলা নেই তারা একটু মাটি মানে কাদা মাটি নেবেন। কাদা মাটি নেওয়ার পরে কাদা মাটির ভিতরে ওই মানে বেশি করে কাদা মাটি নেবেন। নেওয়ার পরে ওই কাদা মাটির ভিতরে ওই মানে যেই লোকের পরনের যে কোনো অংশ আনছেন ওই অংশের তাবিজটা লেখছেন, যে ওই তাবিজ সহকারে ওইটা মুড়িয়ে ওই কাদা মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই কাদা মাটিটা একটা কিছুর সাহায্যে, মানে জালটালি কিছুর সাহায্যে বেঁধে, মানে শুকিয়ে বেঁধে আপনি গ্যাসের চুলার উপরে টাঙ্গিয়ে রাখবেন। তাহলে ওই কাদা মাটি তাপতে থাকবে, ভিতরে তাবিজটা গরম হতে থাকবে, ওই লোকের শরীর গরম হয়ে যাবে। ওই লোকের শরীর ভিতরে মানে কি বলবো আর, ওই লোকে উতাল ফাতাল করতে থাকবে, এমনকি ওই লোকের মাথা গরম হয়ে যাবে, এমনকি ওই লোকের থেকে দেইছে লাগবে, মানে ওই লোক ছটফট করবে। তো গেল 1 নম্বরটা।
তো দ্বিতীয় আরেকটা তাবিজ হলো, আরেকটা তাবিজ শোনেন, আমি সেটা বলতেছি। আবার এই লোককে বলছি যে এটা এমএও করছেন বা চুলার ভিতরে গাড়া পরে এটার কাম শেষ। এখন আসেন দ্বিতীয় তাবিজ। দ্বিতীয় তাবিজটা কী করবেন? দ্বিতীয় তাবিজটা হলো আপনারা এই যে স্ক্রিনে একটা তাবিজ দেখতেছেন, আমি স্ক্রিনে ছবিটা শেয়ার করে দিছি। এই তাবিজটা আপনারা লিখবেন। লিখার পরে এই তাবিজটা আপনারা মানে ওই লোককে যেই ঘরে আনতেছেন, ঠিক আছে, যেমন যে ওইটা মেয়ে হোক বউ হোক যাই হোক, মানে আপনি ওই লোককে মানে ওই মেয়েকে যেই ঘরে আনতেছেন ওই ঘরের ঈশান কোণা, ঠিক আছে, ওই ঘরের ঈশান কোণায় ঝুলিয়ে দিতে হবে। ঈশান কোণা কোনটা আমি আপনাদের বলি, একটু মন দিয়ে লাগবে। ঈশান কোণা হলো যেমন বলি উত্তর ফুক কোণা, মানে উত্তর ফুক কোণায় যেটাকে বলে ওইটাকে বলে ঈশান কোণা। ওই কোণায় লটকে দিতে হবে ওই তাবিজটা, ওইখানে লটকে দিতে হবে। কোনটা স্ক্রিন যেটা দেখেছি এই তাবিজটা ওই ঈশান কোণায় লটকে দিতে হবে। এইটা লটকে দিলে কি হবে? ওই লোকের এই তাবিজে টানতে থাকবে, আকর্ষণ করবে, এদিকে নিয়ে আসবে টেনে, মানে বাড়িতে আসার জন্য বাধ্য হয়ে যাবে। তো যাই হোক, দুইটা গেল। এখন আসেন লাস্ট নিয়মকানুন। লাস্ট নিয়মকানুন হলো আপনার স্ক্রিনে আরেকটা তাবিজ দেখতেছেন, এই তাবিজটা আপনারা সুন্দর করে ভোজ্যপত্রে লিখবেন। এই তাবিজটা আপনারা সুন্দর করে ভোজ্যপত্রে লিখবেন। একটা কথা হলো ওই যে আপনারা যে তাবিজটা ঝুলিয়ে দিবেন, লটকে দিবেন, ওই তাবিজটা ভোজ্যপত্রে লিখতে হবে। এবং কি এই তাবিজটা এখন যেটা দেখেছি এইটাও ভোজ্যপত্রে লিখতে হবে। এখন সর্বপ্রথম যেই তাবিজটা দেখেছি ওটা তো আপনি যে কোনো পোশাকের উপরে লিখবেন, ঠিক আছে, মানে কাপড় হোক কাপড় উপরে লিখতে হবে, ঠিক আছে। আর এখন যে দুইটা দেখাইছি এই দুইটা তাবিজ মানে যেটা একটা দিছি ওই ঘরে ঈশান কোণাটা ঝুলানোর জন্য, ওইটাও আপনি ভোজ্যপত্রে লিখবেন। এখন যেটা দিছি এটাও কিন্তু ভোজ্যপত্রে লিখবেন। এটা ভোজ্যপত্রে লিখার পরে তাবিজটা 4 বাজে ভাঁজ করে মুড়িয়ে এই তাবিজটা আপনার বাজুতে ব্যবহার করেন। বাজুতে বলতে আমি বলি শোনেন, আপনি মানে যেই লোকের জন্য ওই মেয়েকে আনতে চান, হয়তো পারে আপনার বউ চলে গেছে, হয়তো পারে আপনি আপনার কোনো স্বামী চলে গেছে, বা আপনি একজন মেয়ে আপনার স্বামীকে আনতে চান, বা আপনি একজন ছেলে আপনার স্ত্রীকে আনতে চান, বা একটা মেয়েকে আনতে চান, তাহলে আপনার ডান হাতে বেঁধে রাখবেন। আর যদি মেয়ে হন তাহলে বাম হাতে বেঁধে রাখবেন, বাস কাম শেষ। বেঁধে রাখার পর এই যে আমি বলি শোনেন, একটু মন দিয়ে লাগে, ওই যে চুলাতে ফুটছেন, ঠিক আছে, চুলাতে ফুটতে রাখার পর এবং কি ঘরের ঈশান কোণে ঝুলিয়ে রাখার পর এবং কি আপনার হাতের সাথে বাঁধার পর আরেকটা কাজ করতে হবে, একটু মন দিয়ে লাগে শোনেন। আরেকটা কাজ হলো আরেকটা তাবিজ লিখবেন আপনারা ভোজ্যপত্রের উপরে। লিখার পর ওই তাবিজটা দুপুর 2টার দিকে, মানে শনি মঙ্গলবার দুপুর 2টার দিকে, এটা করতে হবে শনি মঙ্গলবারে, ঠিক আছে, শনি মঙ্গলবার দুপুর 2টার দিকে কবরের ভিতরে, ঠিক আছে, শনি মঙ্গলবার দুপুর 2টার দিকে গিয়ে কবরে পুঁতে দিয়ে আসবেন। আপনি এক হলে রাত 12টার পরে যেতে হবে, আর না হলে দিনে দুপুর 2টা বাজে যেতে হবে। এই 2টা টাইমে যেতে হবে, ঠিক আছে, কবরে। এক হলে দুপুর 2টার সময়, আর না হলে শনি মঙ্গলবার রাত 12টার পরে। দুপুর 2টার সময় সেই দিনও কিন্তু শনি মঙ্গলবার হতে হবে, এমনকি রাত 12টার পরে করেন ওই দিনও শনি মঙ্গলবার হতে হবে। তো যাই হোক, এই মিলে করলে ওই মেয়ে হোক ছেলে হোক আসতে বাধ্য হবে। কিন্তু এর ভিতরে কিছু গোপনবাদ আছে। গোপনবাদ কি একটু মন দিয়ে লাগে শোনেন। যেই নকশাগুলো 9 ঘরে এবং কি 12 ঘরে আছে, ওই নকশাগুলা মানে চক ঘর হিসাব করে পূর্ণ করতে হবে। কোন নকশাটা কী করতে কি কোন চক ঘরে কী কোনটা আঁকি বাদি, এগুলা কিন্তু হিসাব করে পূর্ণ করতে হবে। আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে কীভাবে চক ঘর হিসাব করে তাবিজ লিখতে হয় সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা আগে দেখে নেবেন কীভাবে চক ঘর হিসাব করতে হয়, ঠিক আছে। ওই চক ঘর হিসাব করে পূর্ণ করে তাবিজগুলো লিখতে হবে, তাহলে কাজ করবে। আরেকটা কথা হলো, এই তাবিজগুলো লেখার পরে আপনারা নকশা জাগ্রত করার একটা মন্ত্র আছে, ওই মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে। ওই মন্ত্রটা আগে মুখস্থ করে নিন। মুখস্থ করার পর এই তাবিজগুলো লেখার পরে এই তাবিজে ওই মন্ত্র করে ফু দিতে হবে। তো যাই হোক, আরেকটা কথা হলো, আপনার ওই যে কবরে যে তাবিজ যেটা গাড়বেন, ওই কবরটাও কিন্তু আগে জাগ্রত করে নিতে হবে। তো কবর জাগ্রত করার মন্ত্র আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওই মন্ত্রটা দিয়ে কবরটাকে জাগ্রত করে নেবেন। অবশ্যই সব কিছু সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক মতন করেন, 1000% গ্যারান্টি আপনি কাজে মিস কখনই হবেন না, মানে কাজ হবে 100%। এটা আপনারা নিশ্চিত থাকেন, এটা আমার পরীক্ষিত। আর একটা কথা হলো, কেউ আমার কোনো ধরনের কবিরাজি বা তান্ত্রিক লাইনের কাজের জন্য কল দিয়ে ডিস্টার্ব করবেন না। আপনাদের হাতে ধরে কল দিয়ে ডিস্টার্ব করবেন না। যদি কিছু প্রয়োজন হয়, কোনো বই পুস্তক বা বিভিন্ন জিনিস প্রয়োজন হয়, তাহলে ইমো হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন, কল দিয়ে ডিস্টার্ব করবেন না। এটা আমি আপনাদেরকে বারবার বলে রাখি। তো যাই হোক, যারা করতেছেন তারা ভিডিও নিচে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।